আসসালামু আলাইকুম। আজকে বিকেলে নাস্তার জন্য আলুর পরোটা বানিয়ে দেখাবো। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আলুর পরোটা সস কিংবা কোনো তরকারির সাথে খাওয়া যেতে পারে, তা না হলে গরম গরম চায়ের সাথে বেশ জমে ওঠে। আলুর পরোটা বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে 1 চামচ রিফাইন তেল দিলাম আর সামান্য নুন দিয়ে ময়দা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর নরমাল পানি দিয়ে ময়দা ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দা ভালো করে মাখিয়ে নরম করে ময়দার ডো তৈরি করলাম। এখন 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম ময়দা ভালো করে সেট হওয়ার জন্য। এদিকে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। তেল গরম হলে একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ ভালো করে লাল করে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভাজা হলে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝাল নিজের পছন্দ মতো দেবে। আর সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে ভাজতে হবে। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। 1/2 চামচ করে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে আলু ভালো করে মাখিয়ে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে এলে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে আলু আবারও ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। আলুর পুর একেবারেই রেডি হয়ে গিয়েছে। 20 মিনিট পর ময়দা দেখো খুব ভালো করে সেট হয়েছে আর সফটও হয়েছে। এখন এখান থেকে ময়দা ভাগ করে নিলাম আলুর পরোটা বানানোর জন্য। আলুর পুর দেওয়ার জন্য ময়দা এইভাবে হাত দিয়ে বাড়িয়ে মাঝখানে আলুর পুর দিয়ে ভালো করে মুখ মুড়ে দিতে হবে। খুব ভালো করে মুখগুলো মুড়ে দিতে হবে যাতে কোনো রকম ভাবে আলু বেরিয়ে না যায়। আবারও একটা আলুর পুর দিয়ে দেখাচ্ছি। এইভাবে পুর দিলে কোনো দিক থেকে আলু বেরিয়ে যাবে না। সবগুলো একইভাবে বানিয়ে নেব। এখন একটা বেলে দেখাচ্ছি। প্রথমে যতটা পারবো হাত দিয়ে চেপে চেপে পরোটা বড় করার চেষ্টা করব, কারণ ভিতরে থাকা আলুগুলো ভালো করে সেট হতে থাকে। প্রথমেই বেলুন দিয়ে বেললে কি হয়, আলুগুলো বেরিয়ে যায়। হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এভাবে বড় করলে আলুর পরোটা খুব ভালোভাবে বেলা হয়। দেখো যতটা পেরেছি বড় করেছি। এখন বেলুন দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নিলাম। এখন পরোটা ভেজে দেখাবো। বড় কোনো চাটুর মধ্যে ভাজলে ভালো হয়। এখানে কম তেল দিয়ে পরোটা ভাজার চেষ্টা করছি। খুব বেশি তেল দিয়ে আলু পরোটা ভাজবো না, তোমরা যে যেমন পছন্দ করো সে সেইভাবেই ভেজে নেবে। এদিক ওদিক ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে।
এখন দেখো পরোটা ভাজা রেডি। ঠিক একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। তাহলে বিকেলের নাস্তার জন্য একেবারেই এইভাবে ঝাল ঝাল আলুর পরোটা বানিয়ে ফেলো তোমরাও। আশা করছি এইভাবে আলুর পরোটা তৈরি করলে সবাই একটা পরোটার জায়গায় দুটো পরোটা অনায়াসেই খেয়ে নেবে। সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করবে। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।